ভোজ্য তেলের বাজারে চরম সংকটের কথা স্বীকার করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আশ্বাস দিলেন বাজারে সয়াবিন তেলের সরবরাহ একদিনে স্বাভাবিক হওয়ার। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, খাদ্যপণ্যের ভেজালের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল কাঁচা বাজার পরিদর্শনে গিয়ে এসব কথা জানান দুই উপদেষ্টা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। রমজানের শুরু থেকেই চড়া নিত্যপণ্যের বাজার, খাদ্যপণ্যের ভেজাল নিয়েও আলোচনা কম নয়। সরেজমিনে বাজারের সার্বিক খোঁজখবর নিতে সোমবার রাজধানীর টাউন হল কাঁচাবাজার পরিদর্শনে যান বাণিজ্য ও শিল্প উপদেষ্টা। শাকসবজির বাজার থেকে শুরু করে মুদি দোকান, বিক্রেতাদের সঙ্গে কথা বলেন দুই উপদেষ্টা। খোঁজ নেন সয়াবিনের বাজার পরিস্থিতির। পরে সাংবাদিকদের জানান, বাজারে নিত্যপণ্যের কোনো ঘাটতি নেই। এই মুহূর্তে তেলের কনজাম্পশন প্রায় 60% হচ্ছে পাম অয়েল। এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও 20-25 টাকা কমে বিক্রি হচ্ছে। সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি। যখনই কোনো জিনিসের চাহিদা হয় তখন একটা প্রেশারের কারণে দাম বেড়েছে। তবে কিছু ধরনের লেবুর দাম বেড়েছে, কিছু ধরনের লেবুর দাম স্থিতিশীল আছে। তো জেনারেলি শুধু যেটার দাম অনেক বেশি বেড়েছে ওইটার রেফারেন্স দেওয়া বা ওইটার বুনিয়াদে কথা বলাটা মেবি সবসময় রাইট নয়। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিএসটিআই। 3 জন ম্যাজিস্ট্রেট 3টা টিম নিয়ে কাজ করেছেন। এই ব্যাপারে বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর, জেনেভা ক্যাম্প, আর এখানে এটা চলমান থাকবে। এদিকে উপদেষ্টারা চলে যাওয়ার পরপরই বাজার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান দোকানিরা। আমরা তেল পাচ্ছি না, আমার প্রতিদিন সর্বনিম্ন 10 কার্টুন তেল লাগে সেখানে আমি আজকে সকালে কোম্পানি আমাকে অনলি 2 কার্টুন মাল দিয়ে গেছে, 8 পিস। ব্যবসা করে খালি জরিমানা করে দেয়, দাম কেন বাড়লো, কিন্তু কমাই তো যাচ্ছেই না। 27-28 তারিখে দাম বেশি ছিল, এখন একবারে আগের থেকে 200-100 টাকা কেজি তো কমছে। দাম নিয়ন্ত্রণে খুচরা পর্যায়ে তদারকি বাদ দিয়ে পাইকারি মোকামগুলোতে নজরদারি বাড়ানোর তাগিদ দেন বিক্রেতারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।